নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ইতিহাসের 13 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 254 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল রানীগঞ্জ হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 সিপাহী বিদ্রোহ কবিতাটি রচনা করেন অপশান ক্ষয়ে সুকান্ত ভট্টাচার্য। 1.2 বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেন অপশান কয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.3 বন্দে মাতরম সঙ্গীতটি যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে অপশান কয়ে আনন্দমঠ। 1.4 এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন অপশান ঘয়ে নাথানিয়েল ব্রাসি হ্যালেট। 1.5 ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল অপশান ঘয়ে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। 1.6 অব্যক্ত গ্রন্থটির লেখক অপশান ঘয়ে জগদীশ চন্দ্র বসু। 1.7 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশান গয়ে রথীন্দ্রনাথ ঠাকুর। 1.8 বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দের অপশান ক্ষয়ে 16 অক্টোবর। 1.9 মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল অপশান গয়ে 1919 খ্রিস্টাব্দে। 1.10 কানপুর বলশেভিক ষড়যন্ত্র মামলা শুরু হয় অপশান গয়ে 1924 খ্রিস্টাব্দে। 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রথমে হচ্ছে আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আবোল তাবোল সুকুমার রায়, সমাচার দর্পণ মার্শ ম্যান। বিভাগ গয়ে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেয়, যে কোনো 4টি। 3.1 লক্ষ্মীবাঈ কেন ভারত ইতিহাসে স্মরণীয়? উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 বটতলা প্রকাশনা বলতে কি বোঝো? উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.4 খেদা সত্যাগ্রহ কি? এই উত্তরটি লক্ষ্য করো। খেদা সত্যাগ্রহ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.5 তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে তোমাদের প্রশ্নের উত্তর করে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 টিকা লেখো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই যে এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4.2 একা আন্দোলনের পরিচয় দাও।
এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.3 ভারত মাতা চিত্রে কিভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4.3 ভারত মাতা চিত্রে কিভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়ক কবিতা প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা দেখো। এখান থেকে শুরু করছি, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পাঁচ দশমিক বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই এর ভূমিকা বিশ্লেষণ করো। এটা তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.3 ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।